ভালোবাসা মহব্বত মহব্বত নিয়ে যদি দুইটা কথা বলতেন। ভালোবাসা মহব্বত পৃথিবীর লেগে ভালোবাসা এটা ভুল, বুঝছেন? আমরা আসলে ওই যে শয়তানের কারণে খুব মানে ভুল রাস্তায় চলি, বুঝছেন? আপনারা তো জানেন যে আমাদের যে পশমের গোড়ায় গোড়ায় শয়তান থাকে, এটা বাস্তব। বাস্তব বিশ্বাস এটা। করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি কথা। আমগো মনও কিন্তু ধোঁকা দিয়ে আলায় শয়তান। মন তো শয়তানের ধোঁকায় প্রতিটা হ্যাঁ। সেকেন্ডে প্রতিটা পয়েন্টে পয়েন্টে শয়তান আমাদেরকে ধোঁকা দিতেছে, তাই না? হুম হুম এই শয়তান থেকে রক্ষা আমরা একমাত্র তো কোরআন পাকে আল্লাহ পাক হাদিসে বলে দিছে হুম যে হুম তোমরা আসো, ইসলামের পথে আসো, হুম হুম শয়তানের থেকে বিরত থেকে বিরত আসো, থাকো। হুম বিরত থাকো। তো সব কিন্তু আছে যে আমাদের ইসলামে। কিন্তু আমি যে মহব্বত করলাম, ভালোবাসা করলাম, একটা হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, হুম সে একটা অন্য ধর্ম, কিন্তু এটা কি হুম মহব্বত, হুম ভালোবাসা। যে দেখেন আমার ভিতরে আল্লাহ পাক 100 টুকরার ভিতরে কতটুকু কতটুকু দিছে যে মহব্বত। হুম তা আল্লাহ পাকের কাছে কতটুকু আছে মহব্বত। 99%। তে আমরা আসলে এটাই অনেক। বুঝি না যে আমরা যে আমাদেরকে আমাদেরকে মানে আমরা না, আমরা অন্যদেরকে না, যে আমাদেরকে বেশি ভালোবাসতেছে আমরা তাকেই ভালোবাসি না। হুম আর আমরা তাকেই বেশি ভালোবাসি যে যে আমাকে ভালোবাসে না, হুম শুধু ছলনা করে। ঠিক। তো এইখান থেকে আমাদের প্রতিনিয়ত যে আমরা একটা মানে প্রতিনিয়ত যে একটা সেকেন্ডে সেকেন্ডে মুভ পাই হুম যে এখন তোমার এই কাজটা করতে হইব, হুম হুম এটা কিন্তু আমাদের কি শয়তান এই ধোঁকা দিতেছে হয়তো হুম কারো মাধ্যমে। হ্যাঁ ঠিক আছে, ঠিক। যেমন মানে একজনের মাধ্যমে আইসা বলতেছে, যেমন আমি হুম ধরো সিগারেট খাই না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। একটা কথার এক্সাম্পল বুঝাই। হুম ধরো আমি সিগারেট খাই না, মদ খাই না, গাঁজা খাই না, কিছুই খাই না, মানে হুম একটা 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 ডায়লগ মানে অনেক আরো নেশা আছে না। হুম হুম তো এই নেশা জাতীয় আমি কিছু খাই না। তে একজন এসে বলতেছে যে চল নেশা করবো, হুম 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 তা আরেকজন এসে বলতেছে যে আমি অন্য ওকে বলতেছি যে 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 আমি নেশা করবো, আমার কাছে তো টাকা নাই। বলতে আরেকজন সে বলতেছে যে তোর টাকা লাগবে না, তুই চল। আপনি একটু অফ এভাবেই করেন, খাই, এভাবেই খাই। তো একটু বন্ধ আমাদের করেন। আমাদের যে আসলে যে একটা শৃঙ্খলা, হুম যে আমাদের একটা ইমানি শক্তি, এটাকে বলে যে ইমানি শক্তি, ইচ্ছা যে আমি শক্তি ইচ্ছা শক্তি, যে এটা আমি থাকে না মাঝে মাঝে। যে থাকে না। আমরা হয়তো ঠিক। শয়তানের ধোঁকায় পড়ে আজকে মানে নিজে চিনি না। মানে আসল কথা হলো যে আমাকে ইসলামের পথে যাইতে হলে আগে চিনতে হবে কাকে, আমাকে, আমার নিজের ভিতরে। যেমন এই যে পাগলটা সাবজেক্ট বোঝায়, এর মাথায় কিন্তু বিবেকটা কি জ্ঞানটা নাই, না। কিন্তু মনটা কিন্তু আছে। হ্যাঁ মনটা কার দিকে আছে উনিই জানে, আর আল্লাহ জানে, বুঝছেন? আমাদের বুদ্ধি, এই জ্ঞান আর মন একরকম না, দুইটা দুই রকম। তাই সবসময় বলছে যে মনের কথা শুনতে। আপনি মনের কথা শুনেন, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক ভাইয়া। জ্ঞানের কথা শুনেন না, জ্ঞান তো খালি লোভ দিব, বুদ্ধি দিব, শয়তানি বুদ্ধি। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এটার আন্দাজ যে পাইছি ওই দিন, জি, বুঝছেন? এটা আমি গুরুদের সাথে বইছিলাম একদিন। গুরু। গুরু বড়, অনেক বড় গুরু, নামটা আমার মনে নাই। প্রায় আমরা 8-9 জন বইছিলাম। হ্যাঁ আমি এর ভিতরে সবার ছোট। হ্যাঁ কিন্তু আমি সবসময় নেশা করতাম। হ্যাঁ সত্যি কথা কই হ্যাঁ ভাই, হ্যাঁ, কিছু মনে করেন না। না না, হুম ওই দিন হুম মানে এমন জিনিস আছে, বাঁশি হুম, আনার পরে টানলাম, হ্যাঁ মানে প্রায় 3-4 বারের মতো টান দিছি, ঘুরছে খালি এটা, হ্যাঁ ইচ্ছা মতো। হ্যাঁ ওই সময় এমন একটা আদান দিছে ভাই, কানের বুকুলে একদম মসজিদে এরকম লগে হ্যাঁ আদান দিতেছে, আমরা সবাই বন্ধ করে চুপ করে বয়ে রয়েছি। হ্যাঁ শুনতে শুনতে আমার জানি কি হয়ে গেল ভাই, আমি নিজেও জানি না, মনটা জানি কিরকম করতেছে, ওইসব বুদ্ধি আর কিছু করতেছে না, হ্যাঁ মন চাইতেছে কি হ্যাঁ জানি। ওই আওয়াজ শুনে আমার আর মন থাকলো না ভাই। ওই অবস্থায় খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, দেখি হাঁটতে হাঁটতে দেখি যে লোকে মসজিদের দিকে যাইতেছে, আমার মন টাইনা লয়ে যেতেছে মসজিদের দিকে। হুম, মন কয় যা, গেলাম ভাই। মসজিদে। যাওয়ার পরে হ্যাঁ অজু করি 3 বার করে ভুল। আমি কি করতেছি, আমি এমন নেশা হয়েছে আমার, মনের ভিতরে ঢুকিয়ে গেছে পুরো নেশাটা। পরে ঢুকলাম, অজু টজু করে সুন্দরভাবে জামাত পড়ার শেষে হুম, পুরো আমি ডাইরেক্ট কেন্দ্রেই দিছি ওই জায়গায়, বিশ্বাস করবেন? পরে এই থেকে নামাজ ধরছি, পুরা মনে করেন প্রায় গেছে গা অনেক দিন, হ্যাঁ হ্যাঁ 40 দিনে পার। হ্যাঁ
তারপর হাদিস যখন হাঁটাইলাম, হাঁটাইতে হাঁটাইতে অনেক কিছু প্রমাণ দেখছি আমি। পাওয়ার পরে ভালোই মনে করেন, যেরকম হাদিসে অনেক কিছু উল্লেখ আছে যে এরকম এরকম ফজিলত আছে, এই ফজিলতগুলো সব পাইতেছি আমি, সব। এরপরে মাঝখান দিয়া মাঝখান দিয়া হঠাৎ করে এক বন্ধুর কারণে আবার কিরকম জানি খারাপ হয়ে গেলাম। মাঝখানে পড়ি না শয়তানের দোকান, বুঝছেন? এর লিগে মাঝে মাঝে মন চায় যে খাই ইচ্ছা মতো, বুঝছেন? পরিস্থিতি আমার যাই হোক, আমারও ভুল আছিল, আমার নিজের ভুল। যাই হোক, ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা, আসল কথা হলো এগুলা থাকে না। তাই আসলে মানুষ এগুলাই থেকে যায়। আসল কথা হলো এই ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা এগুলা থেকে যায়। আজকে আমি আপনার কাছ থেকে 50 টাকা 100 টাকা একবেলা রান্না করে খাইলাম, এটা কিন্তু খাওয়া না, ঠিক আছে? এটা হলো ভালোবাসা, শুধু একটা আবেগ, ঠিক আছে? মানুষ কিন্তু থাকে না, তার ওই আবেগ, ভালোবাসা, মহব্বত, যে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, কথাবার্তা, হ্যাঁ, চলাফেরা, মানে একটা কথা হলো যে পারিবারিক হোক, মানে আমার ব্যক্তিগত হোক বা বন্ধু বান্ধব নিয়ে হোক, এগুলাই আসল কথা হলো। আমাদের একদিন চলে যেতে হবে। সর্বশেষ কথা কি জানেন? আমাদের একদিন চলে যেতে হবে। আমরা এই পৃথিবী ধরাধামে থাকবো না। আমাদের যখন চলে যেতে হবে, আমরা যখন ধরাধামে থাকবো না, তো তখন এই পৃথিবীর 50,000 বছর সমান কিয়ামতের একটা দিন হবে। ওই দিনের অপেক্ষা করব আমরা। যদি আমি ভালো কাজ করি ভালো ফল পাবো, যদি আমি খারাপ কাজ করি খারাপ ফল পাবো। তো এই জন্য আল্লাহ পাক জান্নাত জাহান্নাম বানিয়ে রেখে দিয়েছেন, ঠিক আছে? তো এটা আমার কথা নয়, এটা হাদিস, কোরআনের হাদিসের কথা, ঠিক আছে? তো ভাই কি করব এখন? দেখেন, জীবন চলার পথে যার সাথে বেশি ভালোবাসবেন, যাকে বেশি ভালোবাসবেন, সে আপনাকে এমনভাবে আঘাত করবে যে এই আঘাতটা আপনি অন্য কারো কাছে বলবেন সেটা পারবেন না। কারণ ওই মানে উপরে যদি আপনি স্যাপটা দেন, সেই স্যাপটা তো নিজের গায়ে আসা পড়বে, এরকম বিষয়টা আর কি, এরকম। তাই যাই হোক, জীবনে আমি কাউকে ধোঁকা দিলাম, কার থেকে মায়া নিলাম, কারে বেশি ভালোবাসলাম, ঠিক আছে? সেটা যাকে বেশি ভালোবাসছিলাম সেই জানে, আর তার চেয়ে বেশি জানে আমার আল্লাহ পাক, ঠিক আছে? তাই আমিও চাই আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করি, সব সময় রাখি যে আল্লাহ পাক যে হালে রাখছে শুকরিয়া, ঠিক আছে? তো ভাই আমিও চাই যে আমি চলতেছি, ফিরতেছি, খাইতেছি, দেখেন একটা জিনিস আমার চেতনা হলো এরকম যে আমি যে খাইতেছি ফিরতেছি, একজন দেখেন আমার দিনটা কত ভালো যেতেছে, কিন্তু আমার চাইতেও দেখেন দাঁড়াও, মানে দেখেন একজনের হাত নাই, পাও নাই, তাদের অবস্থা দেখেন যে ওই হসপিটালে বেডে শুয়ে রয়েছে, মানে দিন তো তাদেরও পার হয়েছে না, কারোর জন্য তো অপেক্ষা করে নাই না, করছে। তো এগুলা চেতনা হয় তাদেরকে যাই কিছু সাহায্য করি, কিন্তু মানে নিজের সামর্থ্য আছে যেরকম, মানে এই আর কি। আমার চেতনা আল্লাহ পাক জানে একদিন কবুল করে, সে মানে জীবনে চেতনা নিয়ে, মানে আসল কথা হলো কাজ করা বড় বিষয় না, বিষয় হলো এটাই মানুষের বিবেক, মানুষের আচার ব্যবহার শিক্ষা নেওয়া, ঠিক আছে? একদিন হব, আমি যদি বেঁচে থাকি আরো বড় হব, আর যদি আমি বেঁচে না থাকি আর মরে যাব। তার বেঁচে থাকতে হলে তো আমার জ্ঞান অর্জন করতে হবে, তাই না? আমার জ্ঞান অর্জন করতে হবে। আমার জ্ঞানটা যদি আমি প্রয়োগ না করি, ওই তুমি এই হিসাব দিতে হবে না, ওইটার জ্ঞান তোমার প্রয়োগ করছো, যে তুমি যে জ্ঞানটা প্রয়োগ করছো, মানে আমি একটা ভালো কাজ মানে প্রয়োগ করছি, যে আমার দ্বারায় আরো 10 জন চলবে। আমি যদি মারা যাই, আমি আরো যদি প্রতিনিধি করে থেকে যাই, তাহলে আমি মরে গেলাম, কিন্তু ওই প্রতিনিধিগুলা কি করতেছে, চলাইতেছে, ওই মানে সংস্থাটা চলাইতেছে। আমার প্ল্যান মনের ভিতরে এই কামনা আর কি সবসময় জাগে, সবসময় থাকে, কিন্তু একটা কথা হলো যে চলাফেরা, বন্ধু হোক, ছোট হোক, বড় হোক, আমার মুরব্বী টাইপ হোক, মানে আমার বাবার সমতুল্য হোক, সবার সাথে, মানে আমি আমার এলাকায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের মানে অশেষ দোয়ায়, এলাকার ভিতরে যেখানে আমার একটা মানে এই সম্মানই, এটা হলো সম্মানে, আমি যতটুকু যারা কি সম্মান দেওয়ার, আমি ততটুকু সম্মান দেয়, আমি ওই চেয়ারটাই পাই, যে চেয়ারটা যাতে
10 জন সম্মানিত ব্যক্তি আছে, ওই সম্মানিত ব্যক্তির ভিতরে আমি একজন থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি এটাই চাইছি। টাকা পয়সা ভাই বড় জিনিস না ভাই, মারা যাবো, কিন্তু আমার যে সম্মানটা, এই সম্মানটা আজীবন সবসময় থাকবে। থাকবো। কি কইছি বুঝছেন, আমি চাই এটাই, আমি আর কিচ্ছু চাই না ভাই। ঠিক আছে, জীবনে আমি আর কিছু চাই না ভাই, আমার নাই ভাই, আমার দরকার নাই। যার বেশি লুপ আছে সে ওই যে মনে করো যে বেশি আমার যার বেশি লুপ আছে সে দেখবেন চুরি করবে, নাহলে ডাকাতি করবে, নাহলে কি করবে, গার্মেন্টসে যাবে, নাহলে মনে করো যে একটা ব্যবসা করবে, নাহলে ফুটপাতে যাবে, মানে মানে লুপ এগুলো লুপ, বুঝছো, মানে যাবে, মানে সে টাকার জন্য ক্ষুধার্ত হইয়া পাগল হয়ে যাবে। যেমন আমি আসছি, আমি একটা কর্ম করি, আমার কর্মে আমি যা পাই তা খাই, ঠিক আছে, সেরকম মানে এরকম খারাপ আছে ভালোবাসে, মনে করে কেউ ফ্যামিলি ত্যাগ দিয়ে চলে যাবে, মানে শয়তানের ধোঁকায় পড়ে আসছে ভাই, বাস্তব হাজারো হাজারো, আমি না, আমি বলে কোনো কথা না, যেমন দেখবেন যে হাজারো আছে, হাজারো, ঠিক আছে। ভালোবাসা ভাই আসল কথা হলো টাকার কাছে ভালোবাসা জিম্মি। কি বর্তমান যে একটা সময়, ভালোবাসায় ওলা মানুষ আর হলো টাকাওয়ালা মানুষ পার্থক্য আছে ভাই। যার কাছে টাকা আছে তার কাছে লোক যাবে, আর যার কাছে টাকা নাই, যার কাছে সম্মান আছে, ভালোবাসা আছে, তার কাছে কোনো লোক নাই, তারারও মার খাইতে হইব ভাই। অবশ্যই। কি কিছু বুঝছেন ভাই? তো এটাই ভাই, জীবনে অনেক কথা বলার আছে, জীবনে অনেক কথা আছে জমানো, হয়তো রাত এখন গভীর হয়েছে, অনেক কথা আছে। আমি ভাই একটা দুইটা তিনটা চারটা এরকম নিজে নিজে বসে বসে ধ্যান করি কিরকম, যে আমি কাজটা করতে পারলাম না, আমি ভালো কাজ করতে পারলাম না, এখনো ভালো কাজ করতে পারলাম না, এগুলো নিয়ে আমি নিজে নিজে পরিকল্পিত হই যে আমি সংশোধন কিভাবে হব, বা আমি শোধনটা কিভাবে হইতে পারি। আসল কথা হলো টাকা হইলো সব মূলধন, ঠিক আছে। আপনি যাই কিছু করতে যান, একটা প্রয়োগ করতে যান, আপনি যদি একটা আগুন জ্বালাবেন, একটা আগুন জ্বালাইতে গেলে সোলার গাড়িটা কিনতে গেলে 2টা টাকা লাগবে, 5টা লাগবো। ঠিক আছে। তো এরকম টাকা মূল্যায়ন করতে হবে সৎ, যে আপনার যে একটা ওই টাকারে মূল্যায়ন করতে হবে যে এই টাকা সৎ, আপনি সারাদিন কাটে পরিশ্রম করে বিক্রি করছেন, বিক্রি করার পর ওই টাকা দিয়ে আপনি বাজার সজাগ করছেন, ছেলে মেয়ে নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে খাইছেন, ওই শুকরিয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি। আর আমি ওই যে 3 তলায় উপরে বৈশা কি কিছু বুঝছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, ওইটার সাথে কিন্তু কোনটা দামি? দামি কাঠটা। আল্লাহ তো তার কাছে তার বাড়ির বাসায় থাকে, তার বাড়িতে থাকে, যে বলে যে দেও, আমার কাছে নাই। নাহলে তো ভাই ধনী লোক আল্লাহ তাআলাকে কিনা লয়ে যেত ভাই, কথাটা বুঝেন নাই ভাই, ধনী লোকে আল্লাহ তাআলারে কিনা লয়ে যেত। তাহলে ভাই আমাদের বুঝতে হবে ভাই, জীবনে অনেক কথা বলছি, মনে করেন যে বলবে দিবলে মাফ করে দিয়েন। আলহামদুলিল্লাহ, এটাই জীবনে চলতে গেলে ভাই কথা বলতে হবে, না বলতে গেলে আমি সংশোধন করতে পারবো না, সংশোধন হইতে পারবো না। আপনার দ্বারা আমি একটু কথা ভুল হয়েছে, আপনি একটা কথাটা আমার ব্যাখ্যা করে ভাইয়া দিলেন যে ভাই আপনি এইভাবে বলা উচিত, হ্যাঁ ওইভাবে বলতেন বিষয়টা আরো ভালো হইতো। তো আমি যে ভুলটা ধইরা যে আপনার কাছ থেকে একটা সংশোধন, একটা প্রশ্নের উত্তর পাইলাম, এটাই আমার পাওয়া, আমি আর চাই না কিছু। আর কি যা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।